শত শত মানুষের সামনে এভাবে নাকে খত দিলেন দুই কিশোরের মা। এই দুই মায়ের অপরাধ, তাদের সন্তানেরা চুরি করেছে কবুতর ও মুরগি। চুরির অভিযোগে সালিশ ডেকেছিলেন স্থানীয় প্রভাবশালী দিলো চেয়ারম্যান, কিন্তু এতে অভিযুক্ত দুই কিশোর উপস্থিত না হওয়ায় তাদের মায়েদের দেয়া হয়েছে এই শাস্তি। চুরি করা অপরাধ, সেটি ঠিক আছে, তবে সেই অভিযোগ প্রমাণ না হতেই এমন হেনস্থার শিকার হয়ে ক্ষুব্ধ ভুক্তভোগী পরিবার। মানে এরকম মারা, মানে কি পশুরও মারে না, মানুষ কুকুরও মারে না, এরকম মারা মারছে। এখন এতে স্বীকার করছে যে এতে অপরাধীন করছে, তাইলে আপনারা হেরে শাস্তি দিতেন, ঠিক আছে? আমার মাকে কেন শাস্তি দিছে? অভিযুক্ত এক কিশোরের ভাই জানালেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে তার ভাইকে দেখা যায়নি। তার ভাইকে তুলে নিয়ে নির্যাতন করে চুরির স্বীকারোক্তি আদায় করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। গেছে রবিবারে চুরি হয়েছিল, হাঁস চুরি আর গ্রাম সরকার জাহাঙ্গীর মিয়ার হাঁস চুরি হয়েছিল। গ্রাম সরকার হেরে তো অনেক প্রভাবশালী লোক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদের এখানে হাঁস চুরি হয়েছিল, সিসি ক্যামেরা ছিল। সিসি ক্যামেরাতে স্পষ্টভাবে তাদের চেহারাটা কি দেখা যায়। তাইলে আমার যখন চুরি হয়েছিল পরের দিন জাহাঙ্গীর মিয়া আমার এখানে আসে, অনেক লোকে দিয়ে এসেছে যে আমার বাইরের নামে অনেক লোক কমপ্লেন দিয়েছে। দেওয়ার পরে জাহাঙ্গীর মিয়া আমার নিয়ে দিয়েছে আউটসাইডে হাতের মানে বাড়ির পিছনে নিয়ে আমার ভিডিও ফুটেজটা দেখা যে এখানে এগুলার চিনিস নি। আমি না মা, আমি তো চিনি না। তো কদিন তাহলে তোর বাড়ির নামে অনেকগুলো রিপোর্ট আছে। তো কিছু যে নাম এলাকার সব সিসি ক্যামেরা চেক করেন, সবাই মিলি চেক করি, আর এটা আমি কখন ক্লিয়ার করতে নেবেন, ক্লিয়ার করি দৌড়িয়ে এলাম। এটা ফেসবুকে যখন এটা ছাড়ি দিবেন আমি, তাহলে অন্য জায়গার লইলো, অন্য লোক হইলো তো চিনি যাবো, চিনবো না। তো এরা এটা করে না, এটা আমার বাইরে জিম্মি করি, আমার বাইরে জবস্তি করি, এখানেও মারছে। 10 জনের সামনে আমি জিজ্ঞেসেন আমার ভাই শিকার হনো। ভরা মজলিসে এমন হেনস্থা করায় অপদস্থকারীদের উপযুক্ত বিচার দাবি করলেন ভুক্তভোগী দুই মা। আমারে অপমানি যদি আমার বাপের দেশ, নানার দেশ, দাদার দেশ, এই সমাজ চিত্র রাখি আমার অপমানিটা কি কারণে করলো? আমি অপরাধী, কি করলাম? আমি অপমানের বিচারটা চাই। নাকে খত দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে। আইন হাতে তুলে নিয়ে নিজেরা সালিশের আয়োজন করা এবং সেখান থেকে দুজনকে এভাবে শাস্তি দেওয়াও শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।